সাকিব আল হাসানকে নিয়ে সমালোচনা করার যোগ্যতা ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগের আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন ছক্কা নাইম খ্যাত ক্রিকেটার নাইম ইসলাম। তার মতে সাকিবের জন্ম ভারতে হলে সেহবাগ কখনোই এই অলরাউন্ডারকে নিয়ে এমন মন্তব্য করার স্পর্ধাই দেখাতেন না। সাকিব আল হাসান অলরাউন্ডার হিসেবে কতবার বিশ্বসেরা হয়েছেন সাকিব সেটা হয়তো নিজেও জানেন না, হিসেব হয়তো রাখেওনি কেউ। প্রায় দেড় যুগের ক্যারিয়ারে ভয়ডরহীন ক্রিকেট খেলে শুধু নিজেকে নয় বাংলাদেশকে নিয়ে গেছেন ক্রিকেট বিশ্বের বড় দলগুলোর কাতারে। এই বিশ্বকাপে সেই সাকিবের দুইটা ম্যাচে ভালো না করার উদাহরণ টেনে তাকে অবসরে যাওয়ার কথা বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। সাকিব যদি ইন্ডিয়ার মতো জায়গায় প্লেয়ার হতো তাহলে আমার মনে হয় সেহবাগ ওকে সব পূজা করার মতো একটা প্লেয়ার হতো। সো সাকিব বাংলাদেশের প্লেয়ার দেখে সাকিবকে নিয়ে কথা বলার মতো সেহবাগ এখনো কথা বলতে পারে। নাইমের মতে এই বিশ্বকাপে সাবেক ক্রিকেটাররা যখন ধারাবর্ষ কক্ষ থেকে ক্রিকেট বিশ্লেষণে ব্যস্ত, নতুন আয়োজক যুক্তরাষ্ট্রের উইকেট সহ অন্যান্য সুযোগ সুবিধা সহ মাঠের ক্রিকেট কতটা উপভোগ্য হচ্ছে সেসব নিয়ে বলছেন কথা, তখন হঠাৎ সাকিবকে নিয়ে কেন এমন মন্তব্য করলেন সেহবাগ। আপনারা দেখেন সচিনকে কিভাবে সেহবাগ রেসপেক্ট করে। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। তো সাকিবের অবস্থান আপনি যদি দেখেন, ওর স্ট্যাট দেখেন, সবকিছু যদি মিলান, আমার মনে হয় সেহবাগ আর সাকিবের ভিতরে অনেক ডিফারেন্স। তারা কমেন্ট্রিতে আছে, তাদের কাজই হলো কথা বলা। সো ওনারা যদি কথা না বলে, এই কথাগুলো যদি মিডিয়াতে না আসে, তাহলে তাদের জবটা কি? সেহবাগের পর টাইগারদের পরবর্তী ম্যাচ নিয়ে প্রত্যাশার কথা বললেন এই সিনিয়র ক্রিকেটার। প্রেশার বলতে কিছু না, আপনি সাউথ আফ্রিকার বিপক্ষে জিতলেও এই ম্যাচটা যেরকম বাংলাদেশের কাছে ছিল, আর না জিতলেও ম্যাচটা সেমই থাকবে। আলটিমেটলি এইসব টিমের সাথে আমরা জিতবো, এটা আমাদের সবার এক্সপেকটেশন। যুক্তরাষ্ট্রের দুর্বিষহ পিচে শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকাকে মোকাবেলার পর এবার টাইগারদের মিশন ওয়েস্ট ইন্ডিজ। নতুন কন্ডিশন, নতুন উইকেট, তবে ক্যারিবীয় অঞ্চলে টাইগারদের খেলার অভিজ্ঞতা রয়েছে অনেক। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।